পিকচার অ্যারেঞ্জের এই পর্বে আমরা দেখব সেন্ড টু ব্রিং ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড এই অপশনটি কীভাবে কাজ করে। অর্থাৎ এখানে দুটি ছবি দেখা যাচ্ছে, যে ছবিটির একটি উপরে একটি নিচে। এখন আমরা যদি চাই নিচের এই ছবিটি উপরে উঠে যাবে, তাহলে কিভাবে আনতে পারি? তাহলে পিকচার ফরম্যাটে যাব। পিকচার ফরম্যাটে যাওয়ার পরে অ্যারেঞ্জের এইখানে দেখা যাচ্ছে ব্রিং ফরওয়ার্ড, একটি ক্লিক করতেই দেখুন এটি উপরে উঠে গেছে। যদি এটিকে আবার নিচে নামাতে চাই তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড। তাহলে দুটি অবজেক্টের মধ্যে চাইলে আমরা এভাবে উপরে এবং নিচে নামিয়ে ফেলতে পারি। যদি আমাদের অবজেক্টগুলো অনেক বেশি বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখা যাচ্ছে এখানে অনেকগুলো এখানে অবজেক্ট চলে আসছে। উপরে যে ছবিটি দেখা যাচ্ছে আমি এটিকে সবার নিচে নামাতে চাই। তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখুন একটু একটু করে নিচে নামলো। আবার ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, একটু একটু করে উপরে উঠলো। তাহলে প্রতিবারে একবার করে একটু করে নিচে নামে। কিন্তু যদি আমি সেন্ড টু এই যে পাশের ড্রপডাউন আছে এখান থেকে সেন্ড টু ব্যাক দিই, এক ক্লিকে সে সবার নিচে নেমে যাবে। আবার যদি এইখানে গিয়ে ব্রিং টু ফ্রন্টে চাপ দিই, ব্রিং টু ফ্রন্টে চাপ দিতেই সে সবার উপরে উঠে যাবে। খুবই চমৎকার একটি বিষয়। আরও একটি ব্যাপার আমরা দেখব, সিলেকশন পেন। অর্থাৎ আমরা যে এখানে অনেকগুলো ছবি নিলাম এগুলো আসলে লেয়ার আকারে দেখা যাবে। সিলেকশন প্যানে ক্লিক করতেই ডান পাশে এই ধরনের শো করবে, যেখানে এই মুহূর্তে আমার ছবি হচ্ছে এটাকে ক্লিক করতে ও আছে দেখেন নিচের দিক থেকে 2 নাম্বার পজিশনে ও আছে সবার নিচে। অর্থাৎ এখান থেকে সিলেক্ট করলে এই পাশে সিলেক্ট হতে দেখা যায়, আবার এইখানেও সিলেক্ট করা যাইতে পারে। একটু ব্যাপার আমরা খেয়াল করি, এখানে ডাবল ক্লিক করলে আসলে এডিট করা যায়। ধরি আমি এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এভাবে কয়েকটার নাম জাস্ট এডিট করে নিচ্ছি। ঠিক আছে, আপনি যা খুশি তা লিখতে পারবেন। এখানে স্বাধীনভাবে ডাবল ক্লিক করে জাস্ট নাম লিখে ফেলা যায়। 1 নাম্বার যে ছবিটি সবার উপরে, আমি এটিকে একটু একটু করে নামাবো। সেন্ড ব্যাকওয়ার্ডে চাপ দিতে দেখুন এটা কোথায় নামতেছে, পজিশনটা চেঞ্জ হতে দেখা যায়। আবার যখন ব্রিং ফরওয়ার্ডে চাপলাম দেখুন এটার পজিশন চেঞ্জ হতে দেখা যায়। তাহলে এই দুটি ফাংশন দ্বারা আসলে আমরা উপরে নিচে আসা যাওয়া করে সেটা আমরা জানি। কিন্তু এখানেও চাইলে এই 1 নাম্বারটাকে ধরে আমি যদি 3 নাম্বার নিচে নিই, দেখুন 1 2 3 নাম্বার পজিশনে চলে গেছে। যদি ধরে সবার নিচে নামিয়ে দিই তাহলে একদমই সবার নিচে নেমে গেল। আবার যদি ক্লিক করে ধরে উপরে উঠিয়ে ফেলি তাহলে সবার উপরে উঠে যায়। তাহলে আপনি অনেকগুলো উপায়ের মধ্যে এটা একটা চমৎকার উপায়। এবার এখানে আরও একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা চোখের মতো দেখা যাচ্ছে যেটা আসলে হাইড করে। এই মুহূর্তে এটা শো হয়ে আছে। আমরা যদি এই চোখের মধ্যে ক্লিক করি দেখুন এটা হাইড হয়ে গেছে, চোখটা অফ হয়ে গেল। এভাবে করে আপনি বেশ কিছু লেয়ার চাইলে এভাবে অফ করে রাখতে পারেন। এটার মানে এমনটা নয় যে এই ছবিগুলো ডিলিট হয়ে গেছে, এটার মানে এটা যে ছবিগুলো জাস্ট হাইড হয়ে আছে। যখনই আমরা এই চোখগুলোকে অন করে দিব তাহলে দেখুন শো হয়ে যাচ্ছে সবগুলো। ঠিক আছে, তাহলে খুবই মজার একটি বিষয়। আপনি চাইলে এক ক্লিকেও এখানে যত লেয়ার থাকবে সবগুলোকে অফ করে দেওয়া যাবে। আবার যখন শো অল দিবেন সবগুলো অন হয়ে যাবে। খুবই দারুণ। এগুলো আপনার কখন কখন কাজে লাগে? মূলত এই যে চাচ্ছেন আপনি ডিজাইনটা এমনটাই থাকুক, কিন্তু এটার কারণে তো নিচে কাজ করা যাচ্ছে না, তাই আপনি হাইড অল দিয়ে দেন, সব হাইড হয়ে গেছে। আবার যদি শো অল দিয়ে দেন সব অন হয়ে গেছে। আচ্ছা, ওকে, ফাইন। এবার আমরা আরও একটি ব্যাপার চিন্তা করব। আমরা পূর্বে জেনেছিলাম যে পিকচার ফরম্যাটের এখানে গিয়ে রেপ টেক্সটের এখানে গেলে বিহাইন্ড দ্য টেক্সট, তাই না? কিন্তু আমরা চাইলে এই লেয়ারগুলোকে একদম সবার নিচে পৌঁছে দিতে পারি। কিভাবে? এটা অন্য একটা ফাংশনের মাধ্যমে। যদি আপনি এখানে শিফট ধরে অথবা কন্ট্রোল চেপে ধরে সবগুলোতে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেছে। রাইট ক্লিক করে এই যে গ্রুপ দেখা যাচ্ছে, গ্রুপ করে ফেললে সবগুলো আসলে একটা গ্রুপে পরিণত হয়েছে, সবগুলোকে একসাথে নাড়াচাড়া করানো যাচ্ছে। আপনি একটু আগে খেয়াল করেছিলেন
এখানে ব্রিং ফরওয়ার্ডের এখানে আরও একটি অপশন রয়ে গেছে, ব্রিং টু ফ্রন্ট অফ, আবার সেন্ড টু বিহাইন্ড টেক্সট। সেন্ড টু বিহাইন্ড টেক্সটে চাপ দিলে আসলে বিহাইন্ড দ্য টেক্সট চলে যায়। আবার যদি আমরা ব্রিং ফরওয়ার্ড দেই, দেখুন এটা কিন্তু উপরে উঠলো না। আমরা যদি গ্রুপটাকে ভেঙে ফেলি কি হয় দেখি। গ্রুপটা ভেঙে ফেলাম, হ্যাঁ। এখন একদম নিচে যে ছবিটা আছে এটাকে ব্রিং ফরওয়ার্ড করে একদম উপরে তুললাম, কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু লেখার উপরে আসে নাই, কারণ এই অবজেক্টগুলোকে লেখার নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা মেনটেনেন্স হচ্ছে। যদি আমরা এই শেপটাকে আবার সবার উপরে তুলতে চাই, তাহলে ব্রিং ফরওয়ার্ডের এখানে গিয়ে ব্রিং ফ্রন্ট অফ টেক্সট এটা চাপ দিলেই এবার দেখুন এটা টেক্সটের উপরে চলে আসছে। ঠিক আছে, এই বিষয়টা কেন হচ্ছে বলতে, যদি আমরা আমাদের এই লেখাগুলোর নিচেই কোনো একটা এরকম ডিজাইন করতে চাই যেটার ট্রান্সপারেন্সি হয়তো কমানো থাকবে, কিন্তু এই ছবিগুলোকে তো উপরে নিচে উঠানোর ব্যাপার থাকতে পারে, সেই ক্ষেত্রে যেন লেখাগুলোর উপরে না আসতে হয় বা না পারে, সেই জন্যই আসলে এখানে এই ফাংশনগুলোর ব্যবহার। যদি একবার আপনি অর্ডার দিয়ে দেন তাহলে সে হয় উপরে থাকবে নয় নিচে থাকবে, যে অর্ডারটা পাবে সে লেখাগুলোর উপরে বা নিচে থেকে সে নড়ে যাবে না। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।